তারা বিরোধী দলে গেলেও আমাদের খেয়াল রাখতে হবে তারা যেন ক্ষমতার মেইন স্ট্রিম হতে না পারে। আমরা সেটা করছি, তাদের মেইন স্ট্রিম হতে দেয়নি। এই ভয়ঙ্কর স্বীকারোক্তি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তার এই ভয়ঙ্কর বিস্ফোরক স্বীকারোক্তি দেখে আমাদের আর বোঝার বাকি নাই 2026 সালের নির্বাচন ছিল টেবিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এখানে ফলাফল সুস্থ হয়নি, সুস্থ হয়েছে নির্বাচন। ফলাফলকে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উলটপালট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এমনটিও বলা যায় 168 আসনের জায়গায় মাত্র 68 আসন করে দেওয়া হয়েছে। দর্শক একটু বুক ভরে শ্বাস নিন আর কথাগুলো নিয়ে ভাবুন। এই বক্তব্যগুলো রাস্তার মোড়ের আড্ডার কথা নয়, এটি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের এক ভয়ঙ্কর স্বীকারোক্তি। একটি মতো সাক্ষাৎকার আর তাতে কি পড়েছে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। এই আমরা কারা, তার ইশারায় জনগণের রায়কে এভাবে গলা টিপে হত্যা করা হলো। আজ কোটি টাকার প্রশ্ন, 2026 সালের নির্বাচন কি তবে জনগণের ভোটে হয়েছিল নাকি পদ্মার আড়ালে বসে থাকা মাস্টার মাইন্ডের চক অনুযায়ী হয়েছিল? আজ পদ্মা ফেটে আসল সত্য বেরিয়ে এসেছে। নিরপেক্ষতার মুখোশ উন্মোচন। একজন উপদেষ্টার প্রধান কাজ কি ছিল? একটি অবাধ, সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া, যেখানে সবার জন্য থাকবে সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড। কিন্তু রেজওয়ানা হাসানের যখন বুক ফুলিয়ে বললেন আমরা তাদের মেইন স্ট্রিম হতে দেয়নি, তখন বুঝতে আর বাকি থাকে না যে নিরপেক্ষতার শপথ ছিল কেবলই লোক দেখানোর নাটক। আপনারা কি ভুলে গেছেন নির্বাচনের সেই দিনটির কথা, যেদিন ফলাফল ঘোষণার পর উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছিলেন আলহামদুলিল্লাহ। একজন উপদেষ্টা কেন একটি নির্দিষ্ট ফলাফলে এতটা তৃপ্ত হন? আজ রেজওয়ানা হাসানের কথায় সেই রহস্যের জট খুলে গেল। এটি কোনো সাধারণ রাজনৈতিক মন্তব্য নয়, এটি সরাসরি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটি ডকুমেন্টেড প্রমাণ। যারা হাজারো শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া চেয়ারে বসে জনগণের রায়কে পাশ কাটিয়েছেন, তাদেরকে কি আজ কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয় কি? হ্যাঁ, একদিন অবশ্যই তাদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ষড়যন্ত্রের গভীরতা। জামাত ও ইসলামী শক্তিকে কোণঠাসা করার নীল নকশা। দেশের আনাচে কানাচে আমরা কি দেখেছিলাম? নির্বাচনের আগে জামাত ইসলামীর পক্ষে এক নজিরবিহীন গণজোয়ার। সাধারণ মানুষের বিশাল এক অংশ তাদের উপর আস্থা রেখেছিল, কিন্তু ভোটের ফলে তার প্রতিফলন কেন ঘটল না? উত্তরটা আজ পরিষ্কার, কারণ রাষ্ট্রযন্ত্রের কিছু অশুভ শক্তি আগ থেকে ঠিক করে রেখেছিল ইসলামী কোনো শক্তিকে ক্ষমতার ধারে কাছে আসতে দেওয়া যাবে না। এখানে একটি ডিপ টেস্ট বা গুপ্ত রাষ্ট্র কাজ করছে। তাদের উদ্দেশ্য মূলত তিনটি ছিল: ক্ষমতার বাইনারি ধরে রাখা, দেশ যেন কেবল বিএনপি আর আওয়ামী লীগের মাঝেই ঘুরপাক খায়; বিকল্প শক্তি তৈরি করা, জামাতকে রুখতে এনসিপির মতো দলগুলোকে দুধকলা দিয়ে ফুসে বড় করা, যেন তারা জামাতের ভোট ব্যাংকে থাবা বসাতে পারে; ইসলামী মূল্যবোধকে মুছে ফেলা, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এমন একটি ন্যারেটিভ তৈরি করা যেন ইসলামী দলগুলো প্রান্তিক হয়ে পড়ে। ভবিষ্যৎ করণীয়: জামাত ইসলামীর জন্য রাজনৈতিক বার্তা। এই চরম ভয়টি পরিবেশে টিকে থাকতে হলে কেবল অভিযোগ করলে চলবে না, জামাতকে নিতে হবে সুকৌশলী পদক্ষেপ। এক, মাঠ দখল। আগামী স্থানীয় নির্বাচনগুলোতে কাউকে 1 ইঞ্চি ছাড় দেওয়া যাবে না। নিজেদের শক্তি নিজেদের প্রমাণ করতে হবে। আওয়ামী লীগের পলায়ন নিশ্চিত করা, লীগ যেন কোনো ছন্দবেশে রাজনীতিতে ফিরতে না পারে সেদিকে কঠোর নজর রাখতে হবে। তৃণমূল সংগঠনকে পাথরের মতো শক্ত করতে হবে। 3 নম্বর, বিকল্প মিডিয়ার বিপ্লব। মূলধারার মিডিয়া যখন আপনাদের বয়কট করবে, তখন আপনাদের হাতিয়ার হবে সোশ্যাল মিডিয়া। যাদের কমপক্ষে 5000 ফলোয়ার আছে এবং তরুণদেরকেও নিয়ে একটি ডিজিটাল বাহিনী গড়ে তুলতে হবে। টিকটক, ইউটিউব আর ফেসবুকের মাধ্যমে সত্য জনগণের দুয়ারে পৌঁছে দিতে হবে। দর্শক, সর্বশেষে একটি কথা বলবো, শপথ ভঙ্গকারী এই উপদেষ্টাকে কি মাফ করা যায়? যারা জনগণের পবিত্র আমানতকে অর্থাৎ ভোট নিয়ে চিনিমিনি খেলেছে, তাদেরকে কি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়? তাদের বিচার কি এদেশের মাটিতে হবে না? হ্যাঁ, অবশ্যই। তারা জনগণের রায়কে নিয়ে যে চিনিমিনি খেলেছে, জনগণের ভোটের অধিকার যারা হরণ করেছে, হ্যাঁ, তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সাইদি নিজামী মুজাহিদ ও হাজারো শহীদদের রক্তের পর দাঁড়িয়ে থাকা একটি আদর্শকে কেবল টেবিল ইঞ্জিনিয়ারিং করে মুছে ফেলা সম্ভব নয়। জনতা জিগেছে, আর সত্য যখন একবার বের হতে শুরু করছে, তখন এই ষড়যন্ত্রের জাল ছিটবে ইনশাআল্লাহ। দর্শক, আপনার মতামত কি? রেজওয়ানা হাসানকে কি এই অপরাধে গ্রেপ্তার করা উচিত, নাকি আমরা আবারও সেই পুরনো নীল নকশার শিকার হতে যাচ্ছি? কমেন্টে জানান আপনার মূল্যবান মন্তব্য, আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।